কিছু না আমার আমার করিস ভাই বলতি কিছুই না রাতে যদি মারা যায় সকাল হলে বাসি হয়ে যাবে এইভাবে খেলা বাসি হবে তো রাতের এইভাবে খেলা করিস না এইভাবে খেলা মা আচ্ছা শীতল নাও থাকবে এইভাবে খেলা সাঙ্গ বাসি হবি তুই রাত পোহালে সঙ্গ বসে হবে তো রাতে পোহালে তোরে চালান করবে হরি বলে তোরে চালান করবে হরি বলে দেশি কম্বল দিয়ে হয় না বিদেশি কম্বল গায়ে দে তো একবার ভেবেছে যেদিন তোমার হরিমলা পাশে চলে যাবে সেদিন তোমাকে কি দেবে জানো ওই ছিঁড়ে গাথা শুয়ে তোরে নিয়ে যাবে সারা জনাতে আর ছিঁড়ে গাথা শুয়ে তোরে নিয়ে যাবি
ছুঁয়ে নিয়ে যাবে এই মায়ার সংসার রবে পড়ে এই মায়া সংসারে পড়ে দেহ পুড়ে হবে ছাই। আমার করিস রে ওরে আমার বলতে কিছুই নাই আমার করিস রে সেদিন ওই ভালোবাসার মানুষগুলো সকল কিছু কেড়ে নেবে, কেড়ে নিয়ে সর্বঙ্গে কৃষ্ণ নামে লিখে দিয়ে সাদা কাপড় পরাইয়ে নিয়ে যাবে শ্মশানে ঘাটে। সেদিন সঙ্গের সাথে কি হবে জানো? সেদিন সঙ্গের সাথে কি হবে জানো? সেদিন কৃষ্ণ নাম যাবে আর ভবনে প্রাণ যাবে। শ্রী তোর কৃষ্ণ নামে যাবে ওরে যেদিন তোমার জীবন বেলা, যেদিন তোমার জীবন বেলা ডুবে যাবে, সেদিন কৃষ্ণ নাম যাবে আর তোমার প্রাণ যাবে। যদি তোর জীবন বেলা ওরে জীবন বেলা ওরে ডুবে শ্রী তোর কৃষ্ণ নামে যাবি অরে প্রজা যেদিন তোমার জীবন বেলা, জীবন বেলা ডুবে যাবে, সেদিন একা একা যেতে হবে। জীবন বেলা তোমারই ডুবে যাবে একা একা যেতে হবে দিদার করে আসিবে সঙ্গের সাথে কেউ হবে না জীবন বেলা ডুবে যাবে সঙ্গের সাথে কেউ হবে সেদিন একা একাই যেতে হবে সেদিন একা একাই যেতে হবে সেদিন একা একাই যেতে হবে সেই দিন তোমায় একা একা ওরে যেতে হবে
ভগবানকে ভালোবাসো, কাঁদতে যদি হয় একটু ভগবানের জন্য কাঁদো। বাবা কোন বাসার কথা বললি? এই জাগতিক জগতের 5 তলা 10 তলা বাসা নয় গো। আমার ভগবান ওই 5 তলা 10 তলা বাসায় থাকে না। যার দেহ বাসাটা ঠিক, যার দেহ বাসাটা ভালো, ভগবান সেই বাসায় থাকে। সে কখনো চায় না যে আমাকে একটা স্বর্ণের মূর্তি বানিয়ে পুজো করো, আমাকে একটা ভালো বাসা তৈরি করে দাও। যে ভক্তির হৃদয়ে ঘরটা ভালো, হৃদয়ে বাসাটা ভালো, ভগবান সেই বাসায় থাকে। তো ভগবান আজ গৌরহরি ভালোবাসার মূরতি ধরলে জীবের পুরতি নাশ করবার লাগে। মা আমার গৌরহরি নদীয়ায় আসলেন, তিনি হচ্ছেন দয়াল হরি। আমার ভগবান 4 যুগে অবতার হয়েছে। সত্য যুগে যখন অবতার এসেছিলেন, ভগবান হয়েছিলেন শঙ্খ চক্র গদাধারী। ত্রেতা যুগে যখন আমার ভগবান আসলেন, তিনি হলেন ধনুর্বাণ ধারী। দাপর লীলায় যখন আমার ভগবান এসেছিলেন, তিনি হয়েছিলেন মুরলীধারী। এবার কলিযুগে যখন আমার ভগবান এসেছেন, ভগবানের হাতে কিছু ছিল গো মা। আমার ভগবান নিজের ভগবানের আসনটা পরিত্যাগ করে আসলেন এই কলিযুগে উদ্ধার করবে বলে। ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষের স্বল্প আয়ু, কেননা কলিযুগের মানুষের পরে নয় হচ্ছে 100 বছর। তাই আমার ভগবান চিন্তা করলেন কলিযুগের মানুষ কখন বা ধ্যান সাধন করবে, ভজনা সাধনা করবে, আমাকে কি করে লাভ করবে। সত্যযুগের মানুষ ভগবান লাভ করেছিল, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে সাধনা করে ভগবান পেয়েছিল। ত্রেতা যুগের মানুষ আমার ভগবানকে লাভ করেছিল, কত বড় বড় যজ্ঞ করেছিল, অশ্বমেধ যজ্ঞ করেছিল, বড় বড় যজ্ঞ করে ভগবান লাভ করেছিল। দাপর যুগের মানুষ ভগবানকে পেয়েছিল ভজনা করে। যে ব্রজের গোপীরা যে আমার ভগবানকে পেয়েছিল মা, আমি পাইনি গো। যে কার্তিক মাসে যে নিয়ম সেবার মাস আমরা বলি, ওই কার্তিক মাসে তারা মা কাত্যায়নী দেবী পুজো করেছিল। মা কাত্যায়নী দেবীর কাছে যখন পুজো করেছিল, তারা মা কাত্যায়নী দেবীর কাছে বলেছিল, মা গো তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য চাই না, তোমার কাছে আমরা এটাই চাই, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী আশীর্বাদ করেছিল, ঠিক আছে আমি আশীর্বাদ করলাম, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা 1 রজনীর জন্য হলেও প্রতিরূপে পাবে। ওই ব্রজের গোপীরা ভজনা করে পেয়েছিল আমার ভগবানকে। এই কলিযুগের মানুষের এত ধৈর্য নেই, কেননা অন্নগত প্রাণ নারীগত মন। তাই আমার ভগবান সুবিধা করে দিলেন, হে করে যে তোমাদের ওই হরি গিয়ে তপস্যা করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, ভজন সাধন করতে হবে না, ঘরে বসে তোমরা নাম করো। নাম যদি তোমাদের ডাক যদি শুদ্ধ হয়, নাম যদি শুদ্ধ হয়, আমি তোমাদের আমার কাছে আসতে হবে না, আমি তোমাদের কাছে ছুটে আসি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেব তুমি সেই ভব সিন্ধু। আমার গৌর হরি আজ যেন প্রীতির মূরতি ধরেছে। কোন প্রীতি গো? প্রীতি ভীষণ করে ঋতুগণ, রীতি ঋতু ভ্রষ্ট করে সংযম, প্রীতি তত্ত্ব রসামিত কৃষ্ণ রস করে বরেশ্বর। নয়নে নয়নে বাণ পরিসরে তাহাতে জন্মে, হৃদয়ে হৃদয়ে ভাবে তাহাতে জন্মে, বদনে বদনে কৃষ্ণ আর্পণে তাহাতে জন্মে। এই হচ্ছে প্রীতি। আমার গৌর হরি আজ যেন প্রীতির মূরতি ধরেছে। আমার গৌর হরি সকল ভক্তগণকে নিয়ে হেমদণ্ড বাহু তুলে যখন হরিনাম গাইছে, এমন সময় ওই নদিয়ার রমণীগণ আমার গৌর হরিকে দর্শন করবে। ডাকি অপরকে ডাকছে, আয় আয় তোরা একবার দেখে যা, আজ যেন দিনের বেলায় চাঁদের উদয় হয়েছে গো। রমণীগণ ডাকি অপরকে ডাকছে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি এই সোনার নদিয়ায়, সচি মাতার